প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট 2 এর সমাধান দেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং অঙ্কগুলি ভালোভাবে বুঝতে চেষ্টা করবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1। এখানে দেওয়া আছে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এখন আমাদের প্রশ্ন হলো ক 25 টাকা 75 টাকা শতকরা কত। চলো আমরা করে নিই। 25 টাকা 75 টাকা শতকরা কত। এখানে লক্ষ্য শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো সৃজনশীল প্রশ্ন 1 কে ক এর সমাধান। 25 টাকা 75 টাকার কত? 75 ভাগের 25 অংশ। এখন আমরা যদি এটাকে 25 দ্বারা কাটাকাটি করি তাহলে কত দাঁড়াবে? উপরে থাকবে 1 আর নিচে থাকবে 3 25 75, তাহলে 3 ভাগের 1। এখন আমরা এই ভগ্নাংশটাকে শতকরা নিয়ে আসবো। তাহলে শতকরা কিভাবে আনবো? 3 ভাগের 1 গুণ দিব 100। 100 দ্বারা গুণ করলে আমাদের শতকরা চিহ্ন বসাইতে পারি, কারণ শতকরা চিহ্নের সমান মানটা হচ্ছে 100 ভাগের 1। তাহলে আমাদের 100কে 1 দ্বারা গুণ করলে 100 ভাগ 3, 100কে 3 দ্বারা ভাগ দিলে 33 সমস্ত 3 ভাগের 1%। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা খ এর সমাধান করি। খ নং প্রশ্নে শতকরা কতটি আম ভালো আছে। এখানে লক্ষ্য করো, ফল ছিল 250টি, 2 দিনে 25টি নষ্ট হয়ে গেল। তাহলে ভালো রইল কতটি? 250 থেকে 25 বিয়োগ করলে আমাদের দাঁড়াবে কত? 225টি। তাহলে চলো আমরা কিভাবে অঙ্কটা করতে হয় দেখি। এখানে লক্ষ্য করো, মোট ফল ছিল কত? 250টি। এই যে ধর 250টি ফল ছিল, 25টি নষ্ট হয়ে গেল। তাহলে ভালো রইল, আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম, বিয়োগ করে পাইলাম কতটি? 225টি আম ভালো রইল। এই 225টি আম, প্রথম আম ছিল কতটি? 250টি। তাহলে 250টি আমের মাঝে ভালো রইল 225টিতে। একটার মাঝে কত? 100টি আমের মাঝে কত হয়? তাহলে আমরা ঐকিক নিয়মে করব। তাহলে কত হলো? 90টি আম। তাহলে শতকরা কতটি আম ভালো রইল? 90টি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গ এর সমাধান করি। গ নং প্রশ্নে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে তার মোটের উপর 10% লাভ হবে। এখন দেখো, সে 250টি আম কিনেছিল, 25টি আম নষ্ট হলো। কিন্তু নষ্ট হলে তো তার ব্যবসায় ক্ষতি হবে, কিন্তু সে চাচ্ছে যে আমগুলি একটু বেশি দামে বিক্রি করিয়া সে যে আমগুলি নষ্ট হয়ে গেল সেই দামটাও এখান থেকে সে উঠিয়ে নেবে। কাজেই এটাই হচ্ছে মোটের উপর লাভ। তাহলে আমরা দেখি, যদি আম নষ্ট না হতো, অর্থাৎ 250টি আম হতো, তাহলে 30 টাকা ধরে কত ক্রয় মূল্য হয়, আর কত দাম কিনছে আগে বাইর করে নিই। দেখো, একটি আমের দাম হলো 30 টাকা, তাহলে 250টি আমের দাম হলো 7,500 টাকা। এখন সে এই 7,500 টাকার মধ্যে 10% লাভ করতে চায়। তাহলে 7,500 10% কত? 750 টাকা। তার মোট লাভ করতে হবে 750 টাকা। তাহলে আমগুলি তাকে বিক্রি করতে হবে কত? 7,500 টাকা হলো ক্রয় মূল্য, লাভ করতে হবে 750 টাকা। তাহলে তাকে আম বিক্রি করতে হবে 7,500 যোগ 750, তাহলে কত? 8,250 টাকা বিক্রি করতে হবে। এখন সে এই যে আম এত টাকা বিক্রি, কতটা আম বিক্রি করবে? তার অবশিষ্ট আম রয়েছে 225টি। তাহলে ফল ভালো রইল 225টি। তাহলে 225টি আম বিক্রি করতে হবে এত টাকায়। তাহলে একটি আমের বিক্রি মূল্য কত? তাহলে আমরা ভাগ দিই। ভাগ করলে দাঁড়াবে কত? 3 ভাগের 110। ভাগ করলে 36 সমস্ত 3 ভাগের 1। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গ এর 2 নং প্রশ্নের সমাধান করি। এখানে তোমাদেরকে বীজগণিত দেওয়া হয়েছে। -15
6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক -15 এবং 6, আবার 6 + 5 এবং 11 মাঝে বৃহত্তর চিহ্ন বা ক্ষুদ্রতর চিহ্ন বা সমান চিহ্ন বসাও। এখন এই -15 এবং 6 এর মাঝে কোনটি বড় বা সমান না ছোট আমাদেরকে বসাইতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, -15 বড় না -6 বড়? অবশ্যই -15 ছোট, 6 হলো বড়। তাহলে আমরা এখানে কোন চিহ্ন বসবে? ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। দেখো -15 এবং 6 এর মাঝে কি 15টা কি ছোট? তাহলে আমাদের ছোট্ট ক্ষুদ্রতর চিহ্ন বসালাম। আবার 6 + 5 এবং 11 মাঝে কোন চিহ্ন বসবে? 6 এবং 5 যোগ করলে 11 হয়। তো 11 = 11, এখানে কি সমান চিহ্ন বসবে? চলো আবার আমরা ক্ষয়ের সমাধান করি। খ নং প্রশ্নে এই রাশিটুকুর মান চাওয়া হয়েছে, অর্থাৎ -15 + -11 + 6 এর মান নির্ণয় করি। আমরা প্লাসে মাইনাসে মাইনাস আমরা জানি, চলো আমরা করে নিই। এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে হয় কি প্লাস, তো +15, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, -11 + 6। এখানে যোগ হচ্ছে 15 এবং 6, এই দুইটা হচ্ছে যোগ। তাহলে 15 আর 6 যোগ করলে হয় 21 থেকে 11 বিয়োগ করলে কত? 10। চলো এবার আমরা গয়ের সমাধান করি। গণকে সংখ্যা রেখা সাহায্যে -15 এবং 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করতে হয়। চলো আমরা সংখ্যা রেখা ব্যবহার করে যোগ এবং বিয়োগ ফল নির্ণয় করি। প্রথমে আমাদের -15 + 6, এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করব। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। এই দেখো এখানে সংখ্যা রেখাটা অঙ্কন করে নিলাম। আমরা যে কোনো স্থান থেকে ডান দিকে হচ্ছে +1 +2 +3 +4 +6, আর বাম দিকে -1 -2 -3, এইভাবে আমরা লিখতে পারি। এখন প্রথম কাজটা হচ্ছে কি -15, তাহলে মূল বিন্দু থেকে অর্থাৎ 0 থেকে 15 ঘর বাম দিকে যেতে হবে, অথবা এখানে তুমি 6 ঘর ডান দিকে যাইতে পারো। প্রথমে আমরা কি করলাম, 0 থেকে 6 ঘর ডান দিকে গেলাম, যেহেতু 6+ আছে। আবার সেখান থেকে আমরা কত ঘর পিছাইতে হবে? -15 ঘর বাম দিকে গেলাম। সংখ্যা রেখা প্রথমে 0 বিন্দু থেকে 6 ঘর ডান দিকে গিয়ে +6 বিন্দুটি পেলাম। সেখান থেকে আবার 15 ঘর বাম দিকে যেতে হবে, যেহেতু মাইনাস হলে বাম দিকে। 15 ঘর বাম দিকে গিয়ে আমরা কত পেলাম? -9 বিন্দুটি পেলাম। তাহলে সর্বশেষ কোথায় যাই আমরা পৌঁছলাম? -9। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে -9। এটা আমরা প্রথমে 15 ঘর বামে যাই আবার 6 ঘর আগাইতে পারতাম। এখানে 15 ঘর বামে যাইতাম, আবার 6 ঘর ডান দিকে আসলে এই -9 বিন্দুই আমাদের আসতো। ঠিক আছে, তাহলে পরবর্তী অংশ। পরবর্তী অংশে কি দেওয়া আছে? 11 এবং 6 এর বিয়োগফল। দেখো আমরা কিভাবে করি। প্রথমে আমরা এক সংখ্যা রেখাটা অঙ্কন করলাম। অঙ্কন করার পর এখানে একটি তীর চিহ্ন দিয়ে দিবে তোমরা, এই যে এখানে। এই জায়গাতে একটা তীর চিহ্ন থাকবে, তাহলে এই জায়গাতে একটা তীর চিহ্ন বসে দিবে। এখন প্রথমে আমরা 0 বিন্দু থেকে 11 ঘর ডান দিকে গেলাম। 11 আছে, 11 ঘর ডান দিকে যায় আমরা 11 বিন্দুটি পেলাম। আবার সেখান থেকে কত ঘর বাম দিকে যেতে হবে? -6, অর্থাৎ 6 ঘর বাম দিকে। 6 ঘর বামে আসলাম, পেলাম আমরা 5 বিন্দু। এই 5 বিন্দুটা পেলাম। এখন আমাদের তাহলে সর্বশেষ আমরা কোথায় যাই পৌঁছলাম? 5 বিন্দু। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফলটা কত হবে? +5। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে 3 নং প্রশ্নে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। ক x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ।
তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ আমরা ইজিলি লিখতে পারি। x এর 7 গুণ মানে কি 7x, আর y এর 3 গুণ মানে কি 3y, তাহলে 7x মাইনাস 3y। দেখো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, তাহলে x এর 7 গুণ হচ্ছে 7x আর বিয়োগ হচ্ছে y এর 3 গুণ মাইনাস 3y। এবার চলো আমরা এর সমাধান করি। খতে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ, তাহলে a ও b এর গুণফল, a ও b এর গুণফল হচ্ছে ab, তার থেকে c এর 8 গুণ বিয়োগ মাইনাস 8c। চলো আমরা দেখে নিই। a ও b এর গুণফল থেকে গুণফলের সাথে c এর 8 গুণ যোগ, তাহলে a আর b গুণ করলাম, তার সাথে যোগ দিলাম কত c এর 8 গুণ, এই যে 8c। এবার চলো আমরা গ এর সমাধান করি। এখানে দেখো গ নঙে বলা আছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ করো। a ও b এর যোগফলকে, তাহলে a প্লাস b একে x থেকে y এর বিয়োগফল x মাইনাস y এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে চলো আমরা কিভাবে লিখতে হবে। হ্যাঁ, a প্লাস b এর যোগফলকে x এবং x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে a প্লাস b এরকে ভাগ দিব x মাইনাস y দ্বারা, ভাগ আমরা x থেকে y বিয়োগ করলাম। এবার চলো আমরা ঘ নঙের সমাধান করি। গ নঙে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। x কে 9 দ্বারা গুণ করে, প্রথমে আমরা x কে 9 দ্বারা গুণ করি 9x, এবং এই গুণফলকে 7 দ্বারা গুণ, আবার 7 দ্বারা গুণ করব। চলো আমরা লিখতে হয় কিভাবে। x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ, তাহলে x কে 9 দ্বারা গুণ করলাম, আবার এই গুণফলটাকে আবার 7 দ্বারা গুণ করলাম। এবার চলো আমরা নম্বরের সমস্যার সমাধান করি। একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ করা। একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে আমাদের সংখ্যা দুটি ধরে নিই। দেখো আমরা ধরে নিই একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y, তাহলে আমরা শর্ত মনে কি লিখতে পারি, একটি সংখ্যার দ্বিগুণ তাহলে 2x, অপর সংখ্যার 3 গুণের সাথে যোগ, তাহলে অপর সংখ্যার 3 গুণ হচ্ছে 3y, এই দুটার যোগফল। শিক্ষার্থীবৃন্দ এবার চলো আমাদের 4 নং প্রশ্নের সমাধান। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি খাতার দাম a টাকা এবং একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 5টি কলম ও 3টি খাতার দাম কত? তাহলে এখানে দেওয়া আছে একটি খাতার দাম হচ্ছে a টাকা, একটি বইয়ের দাম b টাকা, একটি কলমের দাম c টাকা, তাহলে 5টি কলম ও 3টি খাতার দাম কত হবে? 5টি কলমের একটা কলমের দাম হলো c টাকা, তাহলে 5টার দাম 5c, এবং 3টি খাতার দাম, একটি খাতার দাম কত দেওয়া আছে 1 টাকা, তাহলে কয়টা? 3টি 3i, তাহলে আমাদের মোট কত টাকা লাগবে? 5c প্লাস 3a টাকা। আবার এখানে 2 নম্বরে বলছে 10টি বই 4টি খাতার দাম কত? 10টি বই, তাহলে আমরা একটি বইয়ের দাম কত? b টাকা, 10টি বই হলো 10b। আবার কয়টি? 4টি খাতা, একটি খাতার দাম দেওয়া আছে 1 টাকা, তো 4টি খাতার দাম 4a, তাহলে আমাদের 10b প্লাস 4a। এবার আসো আমরা 3 নম্বরের প্রশ্নের সমাধান করি। 8টি খাতা 6টি বই। এখানে দেখো 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের দাম কত? 8টি খাতা, একটি খাতার দাম আমরা কত? 1 টাকা, তাহলে 8টার হলো 8a। 6টি বই, একটি বইয়ের দাম হলো 20 টাকা, তাহলে 6টি বইয়ের দাম 6b। 9টি কলমের দাম, একটি কলমের দাম হচ্ছে c টাকা, 9টার দাম হলো 9c, তাহলে এটিকে আমার যোগ করতে হবে। তাহলে 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম একত্রে কত টাকা হবে আমরা যোগ করে নিলাম। কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের অ্যাসাইনমেন্ট 2 রয়েছে এবং তার সবগুলো উত্তর আমি করে দেখালাম স্বল্প সময়। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কগুলি ভবিষ্যতের জন্য সুন্দরভাবে করে নেবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।